নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ঝিঙে পোস্ত। আমি টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা দিয়ে এই রান্নাটা করেছি। চলুন আমি রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাই। পোস্ত আমরা সকলেই পছন্দ করি, তার মধ্যে ঝিঙে পোস্তটাও অন্যতম। এখানে আমি ঝিঙে, আলু আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি। 4টে আলু নিয়েছি, 2টো ঝিঙে নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কার পোস্তটাকে একসাথে রেখেছি, এটা মিক্সিতে পিষে নেব। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি দুভাগে দেব, এখানে কিছুটা দিয়ে দিলাম, বাকিটা রান্নার পরে দেব। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে ভাজবো, কারণ ঝিঙের সঙ্গে আলুটা কিন্তু ভাজা যাবে না। সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেব। দেখুন বেশ লালচে হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। কারণ ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতে আলুটা ভাজা হতো না, কেমন যেন সাদা সাদা হয়ে থাকতো, ভাল লাগতো না। সেই জন্য আমি আগে আলুটা ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিলাম। এবার ঝিঙেটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর ঝিঙে থেকে তো জল ছাড়তে শুরু করে দেবে। এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে আবার বেশি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে যখন এটাও ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দেব। কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হবে, খুব একদম শুকনো হবে না। সেই জন্য একটু জল দেব, কারণ ঝিঙে আলু দুটোই সেদ্ধ হতে সময় লাগবে। আর আলুটা আমি একদম ছোট ছোট করে কাটিনি, একটু বড় করে কেটেছি। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে সাধারণত যেভাবে কাটি তার থেকে একটু বড় কেটেছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোটা দেবো। কারণ প্রথমে যদি টমেটোটা দিতাম তাহলে আলুগুলো সেদ্ধ হতো না, কেমন যেন তাকিয়ে থাকতো, ভাল লাগতো না। সেই জন্য আমি যখনই পোস্ত কড়াইয়ে বানাই তখন টমেটোটা পরে দিই। প্রেশার কুকারে করলে কিন্তু সেই সমস্যাটা হয় না, একসাথে দিয়ে দিলে খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার এই যেটুকু জল আছে সেইটুকু জলের মধ্যে টমেটোটা দিব্যি সেদ্ধ হয়ে গেছে। আর এবার একটু খুন্তির সাহায্যে ভালো করে একটুখানি এটাকে মিশিয়ে দেবো। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা বেটে নিয়েছি, এবার পোস্তটাকে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পোস্তটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, যা শুধুমাত্র মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে পরে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। দেখুন আমি অনেকটাই পোস্ত দিয়েছি। এবার এই পোস্তটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে আমি ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কারণ কাঁচা সর্ষের তেলটা তখন আমি যতটা দিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিলাম। এবার তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই গেল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ঝিঙে পোস্ত রেডি। আমি পোস্তটা একটু সবাই বলে ভালো বানায়, তো যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি এটা একটা বাটিতে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কীভাবে হলো। আর দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। আর এমনি আলু পোস্তটাও কিন্তু আমি এইভাবেই করি, তবে প্রেশার কুকারেও অনেক সময় করি, কড়াইতেও অনেক সময় করি। দেখুন তরকারিটা দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। এবার আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে যে রান্নাটা আমার কেমন হলো। দেখুন একদম মাখা মাখা ঝিঙে পোস্ত রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।